নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকের নাম হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। দেখো, কোয়ালিটেটিভ ফার্স্টে আলোচনা করব কোয়ালিটেটিভ রিসার্চ মেথড কি। কোয়ালিটেটিভ রিসার্চ মেথড হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট। সেটা হচ্ছে এই কাজটি বা এই রিসার্চ যখন করা হয় সবসময় একটা স্মল গ্রুপের ওপর করা হবে, ঠিক আছে। আর কি করা হবে, যে রিসার্চ প্রবলেমের উপর কাজ করা হবে সেই রিসার্চ প্রবলেমের ডেপথভাবে অ্যানালাইজ করা হবে। এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের একটা ছোট্ট ডেফিনেশন কিন্তু দেওয়া যায়। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড হচ্ছে সেই মেথড যেখানে একটা স্মল গ্রুপের উপর কাজ হবে এবং যার উপর কাজ হবে সেটা ডেপথভাবে অ্যানালাইজ করা হবে, আর যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটা হচ্ছে ওয়ার্ড বা শব্দের মাধ্যমে কিন্তু এক্সপ্রেস করবে। একে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। ওকে, এবার অন্যদিকে আমরা চলে যাই কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড কি? কোয়ান্টিটেটিভ এই শব্দটি থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা কি, মেজারমেন্ট, তাই তো। কোয়ান্টিটি, যে এর কত কোয়ান্টিটি, আমরা বলি না এর কত কোয়ান্টিটি আছে, মানে যে কোনো কাজের একটা সংখ্যার মাধ্যমে প্রেজেন্ট করা হবে। তো কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডই হচ্ছে তাই, যে মেথডে বিভিন্ন ভেরিয়েবলকে মেজারমেন্ট করা হয়। ওকে, বিভিন্ন ভেরিয়েবলকে কি করা হবে, মেজারমেন্ট করা হবে, এবং সেই মেজারমেন্ট থেকে যে রেজাল্টটা বেরিয়ে আসবে সেই রেজাল্টটা সবসময় একটা কোয়ান্টিটেটিভ বা একটা নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করা হবে বা রেজাল্টটাকে জেনারেলাইজ করা হবে। ওকে, তো কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে বেসিক্যালি একটা বড় গ্রুপের মধ্যে হয়, এবং এখানে কিছু ভেরিয়েবল নেওয়া হয়, সে ভেরিয়েবলগুলোকে কিন্তু মেজারমেন্ট করা হয় এবং যে রেজাল্টটা বের হয় সেই রেজাল্টটা কিন্তু নিউমেরিক্যাল ডেটা বা কোয়ান্টিটেটিভ ডেটার মাধ্যমে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো দ্যাট ইজ বেসিক কনসেপ্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। ওকে, চলো তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, দেখো কোয়ালিটেটিভ মেথড অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথড। দেখো, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ এই দুটো কনসেপ্টকে কিন্তু বেসিক্যালি আমি কম্প্যারিজন করে আমি তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কোয়ালিটেটিভ রিসার্চ মেথড কি? কোয়ালিটেটিভ রিসার্চ ইজ অলসো ইউজড টু আনকভার থট and opinion and drive deeper into the problem. ওকে, তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ অলসো দ্য আনকভার থট, অর্থাৎ যে কোনো থট থাকবে যে থটটা কি হবে, আনকভার। যা আমাদের কাছে যে থট আমরা জানি না সেই থটটা কিন্তু আনকভার করা, আমাদের সামনে তুলে ধরা। ওকে, তো সেটাই হবে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। আর কি করবে, এটা ডিপার ইনটু দ্য প্রবলেম, অর্থাৎ যে প্রবলেমটা থাকবে সে প্রবলেমটা কিন্তু ডেপথভাবে কিন্তু অ্যানালাইজ করা হবে যে রিসার্চের মাধ্যমে, তাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। ওকে, অন্যদিকে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ অলসো বা ইজ আ কোয়ান্টিফাই দ্য প্রবলেম, অর্থাৎ যে প্রবলেম হবে সে প্রবলেমকে কি করা হবে, কোয়ান্টিফাই করা হবে। ওকে, বাই ওয়ে অফ জেনারেটিং নিউমেরিক্যাল ডেটা। ওকে, তো এখানে কিন্তু নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে জেনারেলাইজ করা হবে, দ্যাট ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু সুইটেবল স্ট্যাটিস্টিক্স। এই নিউমেরিক্যাল ডেটা কিভাবে আসবে, সুইটেবল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে কিন্তু আসবে। আমি তোমাদের আগেও বলেছিলাম কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড অলওয়েজ present on numerical data. Okay, so quantitative research method is a quantify the problem by way of generating numerical data that can be transformed into the suitable statistic. That is a quantitative method. Okay, আচ্ছা, এখানে দেখো কোয়ালিটেটিভ মেথডে সেকেন্ড পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি একটা স্মল গ্রুপের ওপর হয়। কোয়ালিটেটিভ মেথড always research on a small group. Okay, and depth analyze, যে গ্রুপের উপর করা হবে সেই গ্রুপের ডেপথ অ্যানালাইজ করা হবে। আচ্ছা, অন্যদিকে কোয়ান্টিটেটিভ মেথড অলওয়েজ ইউজ আ বিগ গ্রুপ
অর্থাৎ একটা বড় ওয়াইড এরিয়ার উপর করা হবে। সাপোজ ধরো ওই গোটা ওয়েস্ট বেঙ্গলের উপর কাজ করা হচ্ছে, এরকম কাজ যখন হবে তখন হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডের উপর হবে। ওকে, আচ্ছা থার্ড পয়েন্টে চলে এসো। কোয়ালিটেটিভ মেথডে কি হয়, এখানে অনেক ভেরিয়েবল নেওয়া হয়, যেহেতু অল্প গ্রুপের মধ্যে কাজ হয়, ছোট্ট একটা এরিয়ার মধ্যে কাজ হয়, তো সেখানে কি যখনই ছোট্ট একটা এরিয়া নিয়ে কাজ হবে তখনই সে ছোট্ট এরিয়ার অনেকগুলো দিক মাপা সম্ভব। ঠিক আছে, তো সেটা হচ্ছে মোর ভেরিয়েবল, এখানে কিন্তু মোর ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবল থাকবে। আচ্ছা অন্যদিকে কোয়ান্টিটেটিভ মেথডে কিন্তু এটা পসিবল না। কেন পসিবল না? কারণ হচ্ছে এটা যেহেতু একটা ওয়াইড এরিয়া নিয়ে কাজ হয়, সেজন্য কিন্তু এর অনেকগুলো দিক মেজারমেন্ট করা সম্ভব না, এর কিছু কিছু দিক মেজারমেন্ট করা সম্ভব, সেজন্য এখানে লেস ভেরিয়েবল অর্থাৎ অল্প ভেরিয়েবল নেওয়া হয়। ওকে ওকে, তো এবার ফোর্থ পয়েন্টে চলে এসো। কোয়ালিটেটিভ মেথড বেসিক্যালি ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল মানে কি, রিসার্চার যদি মনে করে যে আমি এইটা মাপ, যেহেতু এটা অল্প ছোট্ট একটা এরিয়ার মধ্যে কাজ হয় এবং অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ হয়, তো রিসার্চার এখানে তার নিজের ইচ্ছে মতো কিছু কাজ করার একটা জায়গা থাকে কোয়ালিটেটিভ মেথডে। বাট কোয়ান্টিটেটিভ মেথডে কিন্তু সেটা থাকে না, এটা ফিক্সড থাকে যে আমাকে এই ভেরিয়েবল মেজার করব, এর বাইরে আমি যেতে পারবো না, তো এই জায়গায় ফিক্সড থাকে কোয়ালিটেটিভ মেথড। ওকে, আচ্ছা নিয়ে তোমরা ফিফথ পয়েন্টে চলে এসো। ফিফথ পয়েন্টে বলেছে কোয়ালিটেটিভ মেথড ডেসক্রাইব রেজাল্ট অফ ওয়ার্ড। কি বলছে? বলছে কোয়ালিটেটিভ মেথড সব সময় যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কিন্তু ওয়ার্ডের মাধ্যমে আসবে। ওকে, কেন ওয়ার্ডের মাধ্যমে আসবে? কারণ এখানে যে রকম ভাবে কাজটা করা হয় সেই কাজটা কিন্তু তোমার ধরো বিভিন্ন ইন্টারভিউ নিল বা রিসার্চার অবজারভেশন করলো, সেই সমস্ত কিছু রিসার্চার ডেটা কালেক্ট করে রিসার্চার কি করবে, নিজের বক্তব্য উনি ওয়ার্ডের মাধ্যমে এক্সপ্রেস করবে যে আমি এই দিক অবজারভেশন করে এই দিক ইন্টারভিউ নিয়ে আমি এইগুলো ডেটা পেলাম। ওকে, এটা কি ওয়ার্ডের মাধ্যমে লিখবে। ওকে, অন্যদিকে কোয়ান্টিটেটিভ মেথডে কি হবে, এখানে কিন্তু ওয়ার্ডের কোনো ইউজ হবে না, এখানে কিসের ইউজ হবে, এখানে সব সময় কিন্তু একটা নিউমেরিক্যাল ডেটা ইউজ হবে। ওকে, যেটা কিনা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে টেস্ট করা হবে, অ্যানালাইজ করা হবে, নিয়ে নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে কিন্তু রেজাল্টটাকে জেনারেলাইজ করা হবে। আচ্ছা লাস্ট পয়েন্টে চলে এসো। কোয়ালিটেটিভ মেথড অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডের বেসিক্যালি যে টেকনিকগুলো হয় দুটোর কিন্তু টেকনিক আলাদা। ওকে, কোয়ালিটেটিভ মেথডে যে টেকনিক ইউজ করা হয় সেটা হচ্ছে একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের উপর কাজ করা হয়। ফোকাস গ্রুপ ডিসকাশন, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমি এই মানুষের ওপর কাজ করব। ঠিক আছে, আমি একদম লাস্টে একটা এক্সাম্পল দেবো, তখন তোমাদের আরও ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এটার উপর কাজ করব, তার জন্য সাপোজ ধরো আমি কি বলবো, আমি ধরো কোনো মনীষীর উপর কাজ করব। ঠিক আছে, তো ওই মনীষীর সংস্পর্শে যারা ছিলেন, ঠিক আছে, বা যাদের কাছে গেলে আমি ঠিকঠাক ডেটা পাবো, তারা হচ্ছে আমার ফোকাস গ্রুপ, যে আমি এদের কাছ থেকে আমাকে ডেটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফোকাস গ্রুপ ডিসকাশন। নেক্সট হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ করা। হ্যাঁ, এই অবজারভেশন এমন হতে পারে আমি এটা কেউ হয়তো জানেই না, মানে আমি যাকে অবজারভেশন করছি সে হয়তো জানে না যে আমি অবজারভেশন করছি। অবজারভেশন মানে তাকে সবসময় ফলো করা, কি করছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। ঠিক আছে, এটা হচ্ছে অবজারভেশন। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ। যে ইন্টারভিউ নেবে এটা ইন্ডিভিজুয়াল নেবে, যার ফলে কি হবে, মানে যার কাছ থেকে ডেটা কালেক্ট করবে যে স্যাম্পল, তার এক্সপ্রেশন, তার বিহেভিয়ার সমস্ত কিছু জানা যাবে ফেস টু ফেস একটা ইন্টারাকশনের মাধ্যমে, কে বলা হচ্ছে ইন্টারভিউ। ওকে, তো এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো হলো বেসিক কনসেপ্ট এবং এইগুলো হলো কোয়ালিটেটিভ মেথডের টেকনিক। এই টেকনিকের মাধ্যমে কিন্তু ডেটা কালেক্ট করা হয়। অন্যদিকে হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডে যে টেকনিকের মাধ্যমে ডেটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেনারি। কীরকম, সাপোজ ধরো যেটা আমার অবজেক্টিভ আছে সেই রিলেটেড আমি কটা কোয়েশ্চেন করলাম এবং প্রত্যেকটার অ্যান্সার
বলে দিলাম অ্যান্সার, মানে অ্যান্সারের অপশন দিয়ে দিলাম, কত একদম ঠিক না, একটু ঠিক, কতটা ঠিক, এরকম আমি অপশন দিলাম। ঠিক আছে, নিয়ে আমি প্রত্যেকটা অপশনের পয়েন্ট করলাম, 1 2 3 4, আমি স্কোরিং করলাম। ওকে, স্কোরিং করে নিয়ে আমি দিলাম, নিয়ে যে যেখানে টিক দিল সেটা আমি স্কোরের মধ্যে ইনক্লুড করে নিয়ে আমি অ্যানালাইজ করে আমি বের করবো। এটা হচ্ছে কোয়েশ্চেনারি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কি, যে কোয়েশ্চেনের মধ্যে যে স্যাম্পল, মানে যে বলবে, যার কাছ থেকে ডেটা কালেক্ট করা হবে, সে কিন্তু বেশি কিছু কথা বলতে পারবে না। সাপোজ ধরো এরকম একটা প্রশ্ন দিলাম, তার পরিপ্রেক্ষিতে দুটো অপশন দিলাম, হ্যাঁ কি না। ঠিক আছে, এইরকম, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, মানে একদম আমি পুরো বেঁধে দিলাম যে এর বাইরে তুমি কিছু বলতে পারবে না। আচ্ছা, তারপর ধরো সার্ভে। সার্ভে কি, সার্ভে হচ্ছে মানে যার উপর কাজ করব, বা যেটা আমার অবজেক্টিভ, বা যেটা আমার প্রবলেম, সেই সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেন আমি প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করব। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে হতে পারে, কোয়েশ্চেনারির মাধ্যমে হতে পারে। তো এটা হলো সার্ভে করা। ওকে, নেক্সট হচ্ছে স্কেল। স্কেল কি, স্কেল হচ্ছে যে টেস্ট করব বা যে কাজ করব সেটা কোন স্কেলে করব। অনেক রকম স্কেল হয়, এটা হলো স্কেল। টেস্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যে অ্যানালাইজ করা হয়, কোন টেস্ট ইউজ করলে কি বেরোবে সেইটা। টেস্ট মানে কি, কোনো কিছু টেস্ট করা, তাই তো, যেগুলো আমরা করি হাতে কলমে, যে বিভিন্ন কাজ করি, সেটা হলো টেস্ট। ঠিক আছে, তো এইগুলো হলো কোয়ান্টিটেটিভ মেথডের টেকনিক, যেটা সমস্তটাই কিন্তু যে রেজাল্ট বেরোবে, সমস্ত টেকনিকের রেজাল্ট কিন্তু নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে প্রেজেন্ট করা হবে। এটাই হলো বেসিক ব্যাপার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথড। আশা করি বোঝাতে পেরেছি। আমি শেষে একটা এক্সাম্পল দেব কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ মেথডের। ওকে, ফার্স্টে কোয়ালিটেটিভ মেথডের একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার ওপর কেস স্টাডি করা হচ্ছে। কেস স্টাডি একটা মেথড, যে মেথডটাকে কোয়ালিটেটিভ মেথড বলা হয়। কেন বলা হয়, কি জন্য বলা হয়, আমি সব বলবো, বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এপিজে আব্দুল কালাম, ওনার এডুকেশনের ক্ষেত্রে কি অবদান রয়েছে সেই বিষয়টা নিয়ে রিসার্চ করা হচ্ছে ধরো। ঠিক আছে, এবার দেখো আমি শুরুতেই বলেছিলাম কোয়ালিটেটিভ মেথড কি, যে বিষয়ের উপর কাজ হবে সেই বিষয়টার কিন্তু ডেপথ ভাবে অ্যানালাইজ করা হবে। এক, দ্বিতীয় কি, এটা হচ্ছে একটা স্মল গ্রুপের উপর কাজ করা হবে। ওকে, আর তৃতীয় কি, যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা কিন্তু ওয়ার্ড বা শব্দের মাধ্যমে এখানে রিসার্চার নিজের বক্তব্য রাখবেন। ঠিক আছে, তাহলে এইখানে ঠিক সেম ভাবে কাজ করা হলো। সাপোজ ধরো একজন ইন্ডিভিজুয়াল ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার ওপর কেস স্টাডি করা হচ্ছে। এবার ওনার শিক্ষার ক্ষেত্রে কি অবদান রয়েছে তার উপর কাজ করা হচ্ছে। ঠিক আছে, এবার ধরো তিনি শিক্ষার ক্ষেত্রে কি করেছেন সেই দিকটা তো আমরা দেখবই, তার সাথে সাথে আমরা এইগুলোও দেখতে পারি যে তার ছোটবেলার জীবন কিরকম ছিল, তিনি কোন স্কুলে পড়াশুনো করেছেন, তার জীবনে শিক্ষকের ভূমিকা কিরকম ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল। ঠিক আছে, তার সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল। অর্থাৎ একটি মানুষ মানে তিনি শিক্ষার জন্য কি করে গেছেন সেটা দেখতে গিয়ে তার কতগুলো দিক অ্যানালাইজ করলাম, করে সেখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে তিনি এই করেছেন এবং তার পেছনে এই অবদান ছিল, এবং তিনি কি করেছেন আমাদের জন্য, কিভাবে তার মধ্যে এই চিন্তা ভাবনা এলো, কার সহযোগিতায় করেছে, ও সমস্ত দিক কিন্তু এখানে অ্যানালাইজ করতে পারবো। এই যে আমি বললাম যে এই রিসার্চে একটি স্মল গ্রুপের ওপর কাজ করা হয় এবং এর সমস্ত দিককে ডেপথ ভাবে অ্যানালাইজ করা হয়।
ঠিক আছে, তাহলে কি এখানে একটা ইন্ডিভিজুয়ালের ওপর কাজ করা হলো। সাপোজ এখানে ইন্ডিভিজুয়াল না হয়ে অনেক কিছুই হতে পারতো, একটা ইভেন্ট বা একটা ঘটনার ওপর কাজ করা হতো। ঠিক আছে, কোনো ধরো কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনের ওপর কাজ করা হতো, অনেক রকমই হতে পারতো। আমি জাস্ট এই একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোয়ালিটেটিভ মেথড সবসময় একটা ছোট্ট গ্রুপের মধ্যেই হবে এবং ওই ছোট্ট গ্রুপের সমস্ত দিক ডেপথভাবে অ্যানালাইজ করা হবে, যে রিসার্চের মাধ্যমে তাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। ওকে, অন্যদিকে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, দেখো কোয়ান্টিটেটিভ মেথড আমি কি বলেছি সবসময় একটা বড় এরিয়ার মধ্যে হয়। ওকে, বড় এরিয়ার মধ্যে হয়। আর কি হয়, এটি সবসময় কিন্তু ডেটাটা যেটা বেরোয় সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে বেরোয়। এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো আমি এরকম একটা কাজ করতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের এডুকেশনাল লেভেল কীরকম, এটার উপর ধরো কাজ করতে চাইছি। তাহলে আমি কিন্তু কোথাও বেঁধে দিলাম কিছু কিছু জায়গা। প্রথম, ওয়েস্ট বেঙ্গল অনেক বড় এরিয়ার উপর কাজ হচ্ছে, এক। দ্বিতীয়ত আমি কি মেজার করব, আমি দেখব তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কীরকম, মানে কতদূর কে কতদূর পড়াশুনো করেছে। ঠিক আছে, তাদের এডুকেশনাল লেভেলটা আমি মেজার করব। তাহলে দেখো আমি কিন্তু একটা বড় এরিয়ার উপর কাজ করছি আর আমি ভেরিয়েবল কম নিচ্ছি। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স দুটোর মধ্যে। আমি একটা বড় এরিয়ার মধ্যে কাজ করব আর ভেরিয়েবল আমি অল্প নেব। ঠিক আছে, আমি বেশি ভেরিয়েবল নিয়ে এখানে কাজ করতে পারবো না। ওকে, আর কি হবে, এখানে কিন্তু বেসিক্যালি কোয়েশ্চেনিয়ারি বলো, সার্ভে বলো, এইগুলো করার পর যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা সবসময় কিন্তু একটা নিউমেরিক্যাল ডেটার মাধ্যমে প্রেজেন্ট করা হবে। একে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। তাহলে কি, কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড হচ্ছে সেই মেথড যেখানে প্রবলেমকে বা ভেরিয়েবলগুলোকে মেজারমেন্ট করা হবে সুইটেবল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। আর এখানে কিন্তু ভেরিয়েবল বেশি নেওয়া যাবে না, পারবো না বেশি নিতে। এখানে কিন্তু অল্প ভেরিয়েবল নিতে হবে, 2 কিংবা 3টে ভেরিয়েবল নিতে হবে, আর একটা বড় এরিয়ার ওপর কিন্তু এখানে কাজ করা যাবে। এটাই হলো বেসিক ডিফারেন্স কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডের মধ্যে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে টাইপ অফ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। ওকে, দেখো কোয়ান্টিটেটিভ, হ্যাঁ প্রথমেই বলে দিই, যত রকমের রিসার্চ হয়, ঠিক আছে, রিসার্চ তো অনেক রকমের হয়, যত রকমের হয় সমস্ত রিসার্চকে কিন্তু দুটো ফর্মে ডিভাইডেড করা হয়, একটা কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। ঠিক আছে, রিসার্চার যখন রিসার্চ করতে যাবে তাকে প্রথমে এটা চুজ করতে হবে যে আমি কোন মেথডে করব, কোয়ান্টিটেটিভ মেথডে না কোয়ালিটেটিভ মেথডে। ঠিক আছে, তারপরে মেন যে যার উপর কাজ করবে সেইটার মেথড চুজ করবে। হ্যাঁ, সাপোজ ধরো সে চুজ করলো যে আমি কোয়ান্টিটেটিভে করব। ঠিক আছে, তাহলে দেখবে কোয়ান্টিটেটিভের মধ্যে কি কি রিসার্চ হয়। ঠিক আছে, তারপর সেখান থেকে যে কোনো একটি রিসার্চ বেছে নিয়ে তার উপর অ্যাপ্লাই করবে। তো যত রকমের রিসার্চ হয় সমস্ত রিসার্চকে দুটো ফর্মে ভাগ করা হয়, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মেথড। ঠিক আছে, তো আজকে একটা ছোট্ট একটা ওভারভিউ দেব কিভাবে ভাগ করা হয়, তার মধ্যে কি কি মেথড থাকে। পরের দিন প্রত্যেকটা ধরে ধরে পুরো ডেপথভাবে অ্যানালাইজ করব, ডেপথভাবে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তো দেখো কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে যে মেথডগুলো আসে সেটা হলো এক ডেসক্রিপটিভ মেথড, দ্বিতীয়ত হিস্টোরিক্যাল মেথড আর তৃতীয়ত এক্সপেরিমেন্টাল মেথড। ওকে, বেসিক্যালি এই 3টে মেথড আসে। অন্যদিকে কোয়ালিটেটিভ মেথডের মধ্যে যে রিসার্চগুলো হয় সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি, এথনোগ্রাফিক্যাল রিসার্চ, ন্যারেটিভ রিসার্চ, কেস স্টাডি রিসার্চ অ্যান্ড
ফেনোমোলজিক্যাল রিসার্চ। বেসিক্যালি এই রিসার্চগুলো কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে দেখা যায়, কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে এই রিসার্চগুলো করে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। হ্যাঁ, আজকে এতটুকুই থাক, পরের দিন ডেসক্রিপটিভ রিসার্চ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধে হলে আমাকে জানাবে, ঠিক আছে? নমস্কার।